কান্নাকাটির মধ্যে বললেন, রব্বুল আলামিন, তোমারে বান্দি দুনিয়ার কিছুই চায় না, চাই শুধু তোমার ভালোবাসা আর তোমার দিদার। মাওলারে, আমি যেন দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়ে তোমার প্রেমের সাগরে ঝাঁপ দিয়ে তোমার মধ্যে একাকার হয়ে যেতে পারি। তোমারে রাবেয়াকে সেই তৌফিক দান করো। তোমার ইবাদত করে যেন সারা জীবন আমি থাকতে পারি। পূর্বের সে সিয়াম সাধনার পরিমাণটা আরো বাড়িয়ে দিলেন। যখনই সুযোগ পেতেন তখনই নিয়ত করে সিয়াম সাধনা শুরু করে দিতেন। একদিন এক লোক এসে রাবেয়াকে জিজ্ঞাসা করলেন যে আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন। রাবেয়ার জবাব শুনে অবাক হতে হয়। তিনি বললেন, কারো সম্পর্কে কোনো কিছু না জেনে ঘৃণা করা বা কোনো মন্তব্য করা উচিত মনে করি না। আমি তো আল্লাহর দিদার লাভের প্রচেষ্টায় এতই ব্যস্ত যে শয়তান সম্বন্ধে কোনো কিছু জানার বা চিন্তা ভাবনা করার সময় পাই না। সুতরাং তার সম্পর্কে ঘৃণা করার প্রশ্নই আসে না। রাবেয়ার এই কথা শুনে ওই লোকটি ভাবতে লাগলেন, একটা মানুষ কিভাবে এতটা আল্লাহর প্রেমিক হতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে মুমিনদের ঢাল স্বরূপ। সত্যি সত্যি রাবেয়ার সিয়াম সাধনা তার কাছে ঢাল স্বরূপ ছিল। কোনো অপরাধ ঢাল ভেদ করে তাকে স্পর্শ করতে পারেনি। একদিন হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথীদের নিয়ে কোথাও যেন যাচ্ছিলেন। পথিমধ্যে একটি গভীর জঙ্গলের পাশে রাবেয়ার গাধাটি অসুস্থ হয়ে পড়ল। এমন অসুস্থ হয়েছিল যে সবাই ধারণা করেছিলেন গাধাটি মারা গেছে। এতে দলের লোকেরা অনেকেই প্রস্তাব দিল যে, রাবেয়া, তুমি আমার সাথে আসো। তিনি বললেন, আমি যাত্রা শুরু করার সময় তোমার উপরে ভরসা করে নামিনি, আমি একমাত্র সৃষ্টিকর্তার উপরেই ভরসা করে নেমেছি। অতএব আমি তোমার কোনো সাহায্য গ্রহণ করব না। তোমরা তোমাদের আপন আপন শক্তিতে আপন গতিতে চলতে থাকো। যার উপর ভরসা করে পথে নেমেছি তার পক্ষ থেকে কোনো সাহায্য না আসা পর্যন্ত আমি এখানেই থাকব। নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করে দিবেন ইনশাআল্লাহ। তাই আপনারা আমার জন্য চিন্তা করবেন না, আপনারা চলে যান। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে সবাই চলে গেল আর তিনি একাকী